नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो चितल माछेर कालिया। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपि। चितल माछेर कालिया तैरी करार जन्य आमि एखाने नियेछि 2 पिस चितल माछ। माछगुलोके प्रथमे परिष्कार करे धुए नियेछि। एरपर एर मध्ये देब अल्प लवण आर देब अल्प हलुदेर गुঁড়ো। तारपर लवण आर हलुदेर गुঁড়ো माछगुलोर गाये भालोभाবে माखिए नेब। एरपर एटाके 5 मिनट एभाবে रेखे देब और এই সময় একটা মশলা বেটে নেব। সেজন্য মিক্সার জারের মধ্যে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, হাফ ইঞ্চি আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিচ্ছি অল্প একটু জল। এবার ঢাকা বন্ধ করে এটাকে একদম মিহি করে বেটে নেব। মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি নুন হলুদ মাখানো চিতল মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন চিতল মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দেব গোটা গরম মশলা আর দেব একটা তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। তারপর আবার কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। এই দেখুন মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দেব মশলার বাটি ধোয়া অল্প একটু জল। তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মশলার থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দেব পরিমাণ মতো গরম জল। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই মতো জল দেবেন। এই দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা চিতল মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এর সঙ্গে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর আমি মাছগুলোকে একবার উল্টে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট সময় ধরে রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। মাছগুলোকে আরও একবার উল্টে দেব। চিতল মাছের কালিয়া আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তারপর আমি এই চিতল মাছের কালিয়া একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই চিতল মাছের কালিয়া কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।